নমস্কার এবং সবাইকে গৈরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে শুভ সন্ধ্যা এবং হনুমান জয়ন্তী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আপনাদের এই যে মিডিয়ার মাধ্যমে যে বার্তাটা দিতে এসছে, আজকের এটা একটা বিশেষ বার্তা। আগে আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি, তারপর আমাদের কথাটা আমরা তুলছি। আপনাদের এই ভিডিওটা দেখার জন্য আবেদন জানাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন যে একজন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি আবেদন করছে যে আপনারা বিজেপিকে ভোট দেবেন না, তার পরিপ্রেক্ষিতে আপনারা সিপিএমকে দিন, আইএসএফকে দিন। আপনারা বিচার করে দেখুন যে একটা রাজনৈতিক দলের নেতা কি করে এই কথাগুলো বলে। এর থেকে প্রমাণ হয় কি যে এরা সামনে আপনাদের সামনে দেখাচ্ছে যে আমরা সিপিএম, কেউ ভাইজান, কেউ তৃণমূল, কিন্তু আদতে এটা কিছুই না। এরা সবাই গোপনে আঁতাত রেখেছে। আপনারা জানেন যে প্রতিকুর রহমান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস এসেছে এবং আমাদের এইখানেকার যিনি শওকত মোল্লা, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবসময় নিজেকে আদর্শ বলে মনে করেন। তাহলে আপনাদের সুবুদ্ধি সম্পন্ন সমস্ত ক্যানিং পূর্ব মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা বিচার বিবেচনা করুন যে যদি তৃণমূল কংগ্রেসের আপনারা হারাতে চান, তাহলে আপনাদের ভোটটা কোন জায়গায় দেওয়া উচিত। যে রাজনৈতিক দল নিজেরা নিজে তারা জোট করেছে, তাদের দিয়ে আপনাদের ভোটটা আপনারা সেই তৃণমূলকে দেবেন না তৃণমূলকে হারানোর জন্য আপনারা কাকে বাঁচবেন। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে তৃণমূল কংগ্রেসের যদি কেউ প্রতিদ্বন্দ্বী হয়ে থাকেন এবং এই ক্যানিং পূর্বের মাটিতে কেউ যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হয়ে থাকেন, তিনি হচ্ছে অসীম সাপুই মহোদয়, যিনি পদ্মফুল চিহ্নে বিজেপি থেকে দাঁড়িয়েছেন। আপনাদের বিচার বিবেচনা করার জন্য আজকের আমাদের এই প্রেস বার্তা। আজকের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষকে যেভাবে তৃণমূল কংগ্রেস, আইএসএফ এবং এই সিপিআইএম, বামপন্থী যে দলগুলো যে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, যে সিপিএম এর অনেক সময় আপনারা দেখেছেন বলতে শোনা যায় যে দিদি মোদি জোট, দিদি মোদির গোপন আতাত। আজকে সেই সিপিএম এর যিনি নেতা আজকে তৃণমূল গিয়ে কি বার্তা দিচ্ছেন সেটা আপনাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সমগ্র পশ্চিমবঙ্গে আজকের মানুষের গলিতে গলিতে প্রত্যেক জায়গায় একটাই আওয়াজ উঠেছে, আমার মাটি আমার দেশ, হতে দেব না বাংলাদেশ।